চাকরি প্রত্যাশীরা বারবার রাস্তায় নামছেন। তারা তাদের বক্তব্য সরকারের কাছে, দপ্তর কর্তাদের কাছে, দপ্তর মন্ত্রীদের কাছে পৌঁছে দিতে বারবার তারা আন্দোলনমুখী, কখনো জমায়েত করছেন, কখনো ডেপুটেশন দিচ্ছেন। আজ কিছুক্ষণ আগে জেল পুলিশের যারা ইন্টারভিউ দিয়েছেন সেই সব চাকরি প্রত্যাশীরা আবার তারা দপ্তর কর্তার কাছে আসেন এবং সেখানে জেল পুলিশের আইজি প্রিজনের কাছে তারা ডেপুটেশন দিতে আসেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা চাইছেন যে খুব শীঘ্রই তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি ত্বরান্বিত করা হোক। মুখ্যমন্ত্রীর কাছেও তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আসন্ন দুর্গাপুজোর আগে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জোরালো দাবি করেছেন চাকরি প্রত্যাশীরা। আমরা একবার শুনি তারা কি বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আর রিটার্ন এক্সামটা বাকি রয়েছে, এটা ডক্টর মানিক শাহের কাছে আমার অনুরোধ রইল যে আমরা এটা প্রসেসিং তাড়াতাড়ি কমপ্লিট করা হোক। আমরা হচ্ছে প্রোগ্রামটা দেখ, কারণ এখান থেকে আমরা এতদিন আমরা কতদিন এখান থেকে আমরা বুঝে দিচ্ছিলাম, কিন্তু জীবন একটা কিছুতে তারা আমরা একটা রুগী দিব, তারা কোনো কিছু করছে না, এইভাবে কিন্তু হইলে তো আর হয় না জিনিসটা। আমরা তো তারা তো বুঝতে আমরা সাধারণ বেকার মানুষ, আমরা কি দিলাম আমরা আজকে আমরা তারা 6 মাস করে 6 বছর দূরে রাখলে তো হইতো না। আমরা তো দিন দিন বয়স সবাই দিতে আসবো, আমরা পড়ার কিভাবে দিব? তারা তো আমাদের দিকে দেখতে পাবো, আমরা সাধারণ গরিব মানুষ, আমরা দিকে তারা যদি না খায় কি চাইবো আমরা দিকে। ঈদের অনুরোধ করলেও যে আমরা তাড়াতাড়ি হয়তো কমপ্লিট করবো পুজোর আগে। আমরা ত্রিপুরা জেল পুলিশের টিম 2022-এ আমাদের জেল পুলিশের মানে ফিজিক্যাল নেওয়া হয়েছিল। কখনো কোনো মানে সব কিছু ট্রেনিংয়ে রয়েছে, এক্সামের কথা বা কোনো কিছু বলার তখন আমরা এসেছি যে আমাদের কবে হবে এক্সামটা, তার জন্য রেগুলেশন জমা দিতে এসেছি, জানতে এসেছি, দেখাতে। কতজন আছে তোমরা? তোমার এখন কি চাও? আমাদের দাবি হলো এক্সামটা যাতে তাড়াতাড়ি হয়। আমাদের মাননীয় ডক্টর মানিক শাহের কাছে অনুরোধ রইল যে আমাদের এক্সামটা শীঘ্রই হবে। কতজন ক্যান্ডিডেট তোমরা? আমরা টোটাল ক্যান্ডিডেট এখানে তো ভ্যাকেন্সি 49 জন আর ফিজিক্যালি ঠিক আছে 22 জন। কতদিন আগে নেওয়া হয়েছিল? 2022 ডিসেম্বর। এখানে জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছিল, তারা এসে দেখা করার লাগে। কতজন আছে? তারা কি করা হয়েছে? আটক করা হয়েছে? আটক করতে হয়, তারা এভাবে তো পারমিশন দিতে পারে, তবু আমরা দুজনের পাঠাচ্ছি। আপনারা শুনলেন তারা কি চাইছেন, তাদের কি বক্তব্য। আজ আইজি প্রিজনের উদ্দেশ্যে তারা ডেপুটেশন দিতে চেয়েছেন, তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। দপ্তর মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ তারা করেছেন। সেদিক থেকে তাদের বিষয়টি নিয়ে সরকারের কি ভাবনা, কর্তৃপক্ষের কি ভাবনা সেটা অবশ্যই বলবে। কিন্তু এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মরশুম চলছে, সেদিক থেকে কি বলবেন, কর্তৃপক্ষের কি বক্তব্য, সরকারের কি বক্তব্য, সেদিক থেকে হয়তো নির্বাচনী আদর্শ আচরণবিধির কথাই তারা শোনাবেন। তারপর কি হবে সেই প্রত্যাশা এই বেকাররা যেমন বেকাররা আছে, ঠিক তেমনি সকলেই আছেন। রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন স্তরের বেকাররা তাদের চাকরির প্রত্যাশায় থাকেন, চাকরির আশায় থাকেন। সেদিক থেকে তারা ইন্টারভিউ দেন। ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শেষ করা দাবি উঠলেও কোনো এক অজ্ঞাত কারণে প্রায়শই সেই বিষয়গুলো যেন কোনো আটকে থাকে বা দীর্ঘমেয়াদী পদ্ধতি, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে ত্রিপুরায়। সেদিক থেকে চাকরি প্রত্যাশীরা আরো একবার দাবি করেছেন, আরো একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তারা তাদের বিষয়গুলো উত্থাপন করেছেন। সেদিক থেকে কর্তৃপক্ষের কি বিষয়, কর্তৃপক্ষ কি চান, সংশ্লিষ্টরা কি চান সেটা সময় বলবে। তবে আপাতত যে দৃশ্য আপনারা দেখছেন, সেখানে চাকরি প্রত্যাশীরা রাজপথে নেমে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরার চেষ্টা করেছেন, সংবাদ মাধ্যমের কাছে জোরালো দাবি করেছেন দুর্গাপুজোর আগেই যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেদিক থেকে সরকার কি করবেন সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আর অনেক বিষয় রয়েছে, আমরা অনেক বিষয় নিয়ে আসছি।